জানতে চাচ্ছি, আপনি একটু আগে আমাকে অনেক প্রশ্ন করেছেন। আমি আমি একজন সাংগঠনিক, আপনি হচ্ছে কোষাধ্যক্ষ। তো আপনি কি দেখতে পেয়েছেন? আমি দেখতে পেয়েছি এই দীর্ঘ দায়িত্ব পেয়েছেন কি না, আমি আপনি? কোনো দায়িত্ব পাইনি। জাস্ট যেদিন গিয়ে নির্বাচন কমিশনে আমার হাতে ৬,৮০০ টাকা তুলে দিয়েছে, ওই পর্যন্তই শেষ। আমার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করার কথা ছিল, কোনো অ্যাকাউন্টে কোনো খোঁজ নেই। আর শুনছি যে মানে বসার কথা অনেকবার বলা হয়েছে, কোনো টাইম দিইনি। কিন্তু আমি যদি ডাকি, আমার তো এখতিয়ার নেই সভা ডাকার। আপনি সাংগঠনিক সংবাদক, আপনি কয়বার আমি দেখেছি নোটিশ, একবারও কি আপনার কথায় কোনো মিটিং হয়েছে? না, হয় নাই। হ্যাঁ, এজন্য কি তাহলে আমরা দায়ী কিনা? দায়ী এখন আমি ক্যাশিয়ার কষা থাকবো, আপনি সাংগঠনিক সম্পাদক, একজন তো আছে, যুগ্ম অনেক অনেক পদ আছে। সবাই যদি রাখে, কোনো আমি মনে করি কোনো মিটিং হবে না এখানে। সভাপতি সেক্রেটারি উদ্যোগ না নিলে কোনো মিটিং হবে না। কারণ একটা কমিটির আমি মনে করি প্রধান পদ দিয়ে হোল্ড করে সভাপতি। আপনি জানেন কিনা, আমরা এর বাইরেও আমরা মিটিং ডাকেছিলাম, কাউন্টার মিটিং তারা করে সেই মিটিং বানচার করে, কিন্তু এরপরও সেই মিটিংয়ে 14 জন উপস্থিত হয়, কিন্তু সেই মিটিংয়ে তারা কিন্তু আসে নাই। না, হ্যাঁ, সেটা আমি জানি, সেটা জানি। তাহলে আমরা তো ডাকিছি, তাহলে আমাদের ব্যর্থতা তো নাই এখানে। মূল স্পিরিটটা সভাপতি সেক্রেটারি, তারা যদি সভাপতি সম্পূর্ণ না হলে বা সেই মিটিং সম্পূর্ণ হচ্ছে না। হয় কিভাবে? হ্যাঁ, এই ব্যাপারে আপনি কি বলেন? আপনি বললেন হচ্ছে সাংগঠনিক আমার কিছু দায়িত্ব ছিল। আমি তো সাংগঠনিকভাবে একটা মিটিং ডাকিছিলাম, সেই মিটিংয়ে 10 থেকে 12 জন উপস্থিত ছিল, এরপরে আর কেউ উপস্থিত হয় না। এই ব্যাপারে আপনি কি বলবেন? সেক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ হয় না, কোনো সিদ্ধান্ত তো পৌঁছানো যায় না। সদিচ্ছার অভাব, কারণ সভাপতি সেক্রেটারি উদ্যোগ নিলে থাকলে পারে একদম স্থির থাকবে। সেই মিটিং এ আমরা সবাই মিলে মতামত দেব, যারা আছেন একটা সদস্য পূর্ণাঙ্গ তারা মিটিং কিন্তু হলে পারে আসছেন সবকিছু প্রতিফলিত হয়। আসছে না এই কারণে, কারণ সভাপতি সেক্রেটারি কোনো বার্তা দিচ্ছে না, যার কারণে আর আসছে না। তাহলে কি আপনাদের দৃষ্টিতে মনে করছে যে সভাপতি বা সেক্রেটারি অবহেলার কারণে কি কাজগুলো সম্পূর্ণ হচ্ছে না? হ্যাঁ, এটা আমার কাছে যে ধারণা, আমার কাছে মনে হচ্ছে, কারণ আমিও যেই দিনকে সভাপতি সেক্রেটারিকে অনুরোধ করেছিলাম মিটিং ডাকান, তারপর আমি মিটিং করেছিলাম। মিটিং করার পরে দেখলাম পরবর্তী তারা কাউন্টার মিটিং দিল। কাউন্টার মিটিং দেওয়ার পর সেই মিটিংয়ে কিন্তু তারা বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তীতে ইফতারি মাহফিল করেছে, সেটা কোনো প্রেস ক্লাবের কোনো সাংগঠনিক বা কোনো প্রোগ্রাম ছিল না, জাস্ট তাদের ব্যক্তিগত উদ্যোগে একটা ইফতারি মাহফিল ছিল। এরপরে পরবর্তীতে একটা মিটিং ডাকার কথা ছিল, তারপরে মিটিং ডাকা নাই। ঈদের আগে এবং রোজার ভিতর আমি একাধিকবার বলেছি আমাকে নিজস্ব ব্যক্তিগতভাবে আমরা একটা মিটিং ডাকি, তারা ডাকি নাই। এরপর ঈদের পরও বলেছি মিটিং ডাকার কথা, তারপর মিটিং ডাকি নাই। গতকালকে বলেছি, পরশুদিন বলেছি, তার আগেও বলেছি, কিন্তু তারা মিটিং আহ্বান করে নাই। এই ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে যেহেতু আপনার কাছ থেকে যেটা শুনলাম যে আপনি বারবার চেষ্টা করেছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে যে কন্টিনিউ প্রেস ক্লাবের কার্যক্রমকে চালিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে যে মাসিক মিটিং এর বিষয়। মাসিক মিটিং এর বিষয়টা হলো যে আপনি স্পষ্টতই বলছেন যে সভাপতি সেক্রেটারি মিটিং আহ্বান করার জন্য আপনি সদিচ্ছা না থাকার কারণে এটা হচ্ছে। যদি এটাই হয়ে থাকে তাহলে আগামীতে আপনারা অন্যান্য সাধারণ সদস্যদেরকে ডেকে একটা জরুরি মিটিং আহ্বান করেন। সেই মিটিং এর মাধ্যমে কে করবে মিটিংটা আহ্বান, কে করবে? সেখানে কি আমি কি একাই কি দায়বদ্ধ? আপনি কি দায়বদ্ধ নয়? আরেকজনকে দায়বদ্ধ তো নাই? তাহলে আমি বারবার আপনি প্রেস ক্লাব গ্রুপে মিটিং দেখেন কতবার আমি মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি। এছাড়া আমি গ্রুপের বাইরে ব্যক্তিগতভাবে তাকে বলেছি, এমনকি আপনার সামনে বলেছি, এবং আমাদের আরও যে বিশেষ সদস্য ছিল তাদের সামনেও বলা হয়েছে, কিন্তু এরপরও তারা মিটিংয়ের আহ্বান করতে রাজি নয়। কারণ বিভিন্ন অজুহাতে, কেউ অসুস্থ, কেউ অমুকের অসুস্থ, কেউ তমকের অসুস্থ, বিভিন্ন অসুস্থর অজুহাতে তারা মিটিংগুলো না করে। যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে যে মিটিং ডাকা এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে যারা কাজ করছে না এবং যারা দায়িত্বশীল আছেন, যারা কাজ করছে না, তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থেকে থাকে, তাহলে প্রেস ক্লাবের সমগ্র সদস্য একসাথে হয়ে সে ধরনের আপনার পদক্ষেপ নিতে থাকুন। ধন্যবাদ।